ওয়ার্ল্ড কাপটা স্টার্ট হওয়ার আগে জার্মান ম্যাথামেটিশিয়ান জোকিম ক্লেমেট একটা প্রেডিকশন করেছিল যে এবারের ওয়ার্ল্ড কাপে নাকি নেদারল্যান্ডস এবং পর্তুগাল ফাইনাল খেলবে, যেখানে চ্যাম্পিয়ন্স হবে নেদারল্যান্ডস। তিনি নাকি এর আগে 2014, 2018 এবং 2022-এ একদম সঠিক প্রেডিকশন করেছিল। কিন্তু ফুটবলটা যে বিয়ন্ড ম্যাথামেটিক্স সেটা আজকে প্রমাণ করলো মরক্কো। উইথ অল ডিউ রেসপেক্ট, জোকিম ক্লেমেট হয়তো কোনোভাবে ফুটবলটা দেখেন না বা বোঝেন না, কারণ রোনাল্ড কোম্যান কোনোভাবেই নকআউট ফুটবলের কোচ না। ইভেন ফিফা র্যাঙ্কিংয়ের টপ 25 টিমকে রোনাল্ড কোম্যান এখনও তার নেদারল্যান্ডস কেরিয়ারে একবারও হারাতে পারিনি। হোয়াট এ অ্যাবসলিউট গ্রেট ডিসপ্লে বাই মরক্কো। যদি অ্যাফকন ফাইনালটা বাদ দিয়ে দিই তাহলে মরক্কোকে কোনোভাবেই কোনো হেড করার জায়গাই নেই। নেদারল্যান্ডস হয়তো একটা গোল পেয়েছে, আর গোলটা ওয়েল ডিজার্ভিংভাবেই পেয়েছে কোডি গ্যাকপো। কোডি গ্যাকপোর কনটেক্সটটা আমরা প্রায় সবাই জানি, নতুন করে এখানে বলার কিছু নেই, তাই আমাদের সকলের সমবেদনা কোডি গ্যাকপোর ওপর। কিন্তু কোনোভাবেই এই নেদারল্যান্ডস টিমটাকে সমবেদনা জানাতে পারছি না। হয়তো 2006-এর পর তারা ফিফা ওয়ার্ল্ড কাপে 90 মিনিটে একটা ম্যাচ হারিনি, কিন্তু এটাও মাথায় রাখতে হবে তারা ফিফা ওয়ার্ল্ড কাপে 2014-র পর অন্তত 5 থেকে 6 বার পেনাল্টি শুট আউটে গেছে, যেখানে তারা মাত্র একবার জিতেছে 2014 সালে কোস্টারিকার এগেনস্টে, যখন লুই ভ্যানাল কোচ ছিল তাদের। আর অ্যাজ এ নিউট্রাল ফুটবল ফ্যান আমরা সবাই জানি মরক্কো তাদের ফুটবলটা কতটা ডেভেলপ করেছে। আর ট্রাইবেকারটা যাওয়ার সময় আমরা সবাই জানতাম যে ইয়াসিন বোনো আবার তার হিরোইকটা দেবে, আর সেটাই তিনি আবার দিয়েছেন। রাতে একটা সো কল্ড সাউথ আমেরিকার ছোট টিম প্যারাগুয়ে জার্মানিকে নকআউট করে দিয়েছে, আর সকালে মরক্কো নেদারল্যান্ডসকে নকআউট করে দিয়েছে। এটাই ফিফা ওয়ার্ল্ড কাপ, এটাই ফুটবল।